যে শৃণন্তি পঠন্তে গীতা শাস্ত্র অহর্নিশম ন তে বৈ মনুষ্যা জ্ঞেয়া দেবরূপা না সংশয়। গীতা মাহাত্মে বলছেন, আপনারা গীতা পড়ছেন ডেলি, আপনারা সাধারণ মানুষ নন, আপনারা দেবতুল্য। সপ্তদশ শ্লোক, পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। उत्तम पुरुषस्तन्यं परमात्मेतु उदाहृतः जो लोकत्रयमाविश्य विभर्तव्याय ईश्वरः। उत्तम पुरुषस्तन्यं परमात्मेतु उदाहृतः जो लोकत्रयमाविश्य विभर्तव्याय ईश्वरः। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। এর আগের শ্লোকে বলা হয়েছে দুই প্রকার জীব, ক্ষর এবং অক্ষর। এই জগতের জীব হচ্ছে ক্ষর, ক্ষয় হয়। চিন্ময় জগতের জীব হচ্ছে অক্ষর। কিন্তু এই দুই থেকে আলাদা, এর পরের শ্লোকে আরো পরিষ্কার বলবেন, এই দুটো থেকে আলাদা এক পুরুষ, যিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন পরমাত্মা রূপে। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি অব্যয়, আর তিনি জগৎকে পালন পোষণ করছেন। অর্থাৎ তিনি ভগবান নিজে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমরা জগৎকে বা সমাজকে, পরিবারকে আমরা চালাচ্ছি না, চালাচ্ছেন তিনি। এর আগের শ্লোকগুলোতে আলোচনা হয়েছে, আপনার 12, 13, 14 শ্লোকে আমি সূর্য চন্দ্র রূপে জগতে খাদ্যশস্যের ভিতরে প্রোটিন এবং ভেষজ ঔষধি সব আমি ভরে রেখেছি জগতে, এবং তোমার রান্না করতে যে আগুন লাগবে সেটাও দিয়েছি, খাওয়ার পরে যে হজম করবে তাও আমি হজম করাচ্ছি। বারে বারে ভগবান বুঝাচ্ছেন, তোমাকে পালন করছি, জগৎকে পালন করছি, সমাজকে পালন করছি, তোমার পরিবারকে আমি পালন করছি। তুমি আমার উপরে নির্ভর করো, আমার চরণে আশ্রয় গ্রহণ করো, আমাকে পূজা করো।